হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। আজকের এই ক্লাসে আমরা ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যে ক্লাস নিয়ে এসেছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ক্লাস। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ক্লাস নাম্বার 5। যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের ইন্টিগ্রেশনের যে বাকি 4টা ক্লাস যদি কোনো একটা ক্লাস মিস করে থাকো তাহলে সেই ক্লাসগুলোর যে লিঙ্ক সেটা আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো আজকের আমাদের যে টপিক যার জন্য আমরা এই ক্লাসটা রেখেছি সেটা হচ্ছে আমাদের ডিপ্লোমা ছাত্রছাত্রীদের কাছে একটা কঠিন বলতে পারো, যেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। অর্থাৎ ইন্টিগ্রেশন আমরা করব যেটা পার্শিয়াল ফ্র্যাকশনের সাহায্যে। তো এই যে পার্শিয়াল ফ্র্যাকশন সেটা কোভিডের ইয়ারে কিন্তু ছিল না, তারপর এই টপিকটা আবার অ্যাড হয়েছে। তো টপিকটা আমরা দেখে নেব যে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় পার্শিয়াল ফ্র্যাকশনের সাহায্যে। তো আসছি আমরা আমাদের আজকের ক্লাসে। তো প্রথমেই আমরা জানব যে ইন্টিগ্রেশনে পার্শিয়াল ফ্র্যাকশন কখন অ্যাপ্লাই করা হয়, তারপর আমরা জানব যে কি ফর্ম থাকলে বা কীরকম থাকলে কীরকম পার্শিয়াল ফ্র্যাকশন হয়। তো দেখো, আমরা প্রথম যে এক্সাম্পলটা আলোচনা করব, তো এখন শুধুমাত্র তোমরা ফর্মটাকে দেখে রাখো। ফর্মটা কীরকম না, ইন্টিগ্রেশন 2x + 3 বাই x - 3 ইন্টু এক্স প্লাস 1 ডিএক্স। 2 নম্বর প্রবলেমটা যদি তোমরা দেখো তাহলে ইন্টিগ্রেশন 16 বাই x - 2 ইন্টু এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার। অর্থাৎ ইন্টারনাল হোক বা সেমিস্টার পরীক্ষায় হোক, ইন্টিগ্রেশনে যখন তোমরা ডিনোমিনেটরটাকে লক্ষ্য করো, ফার্স্ট প্রবলেমটা হোক বা সেকেন্ড প্রবলেমটা হোক, তো ডিনোমিনেটরে যখন এরকম টার্ম, সেটা একটা টার্ম হতে পারে, দুটো টার্ম হতে পারে, তিনটে টার্ম হতে পারে, তো এরকম টার্ম যখন প্রোডাক্ট আকারে বা ফ্যাক্টর আকারে বা ইনটু আকারে থাকবে, যেমন এখানে দুটো টার্ম ইনটু আকারে আছে, এইখানে দেখো একটা টার্ম, এখানে একই টার্মের স্কোয়ার মানে দুটো টার্ম আছে, তাহলে এখানেও দেখতে পাচ্ছ টার্মগুলো প্রোডাক্ট আকারে বা ফ্যাক্টর আকারে আছে। তাহলে ইন্টিগ্রেশনে ডিনোমিনেটরে যখন টার্মগুলো ফ্যাক্টর আকারে, প্রোডাক্ট আকারে বা মাল্টিপ্লিকেশন আকারে থাকবে, তখনই আমরা কি করব, পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করব। তো পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করার আমাদের উদ্দেশ্য কি? কারণ এই যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, এটার ইন্টিগ্রেশন করা যাবে না যতক্ষণ না তুমি পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করবে। তো কিভাবে অ্যাপ্লাই করব বা আমাদের টার্গেট কি, আসছি আমাদের যে টপিক আজকের, ইন্টিগ্রেশন ইউজিং পার্শিয়াল ফ্র্যাকশন। তাহলে এই যে ডিনোমিনেটরে ফ্যাক্টর দেখতে পাচ্ছ, তো পার্শিয়াল ফ্র্যাকশন হচ্ছে যে ডিনোমিনেটরে কটা ফ্যাক্টর থাকলে কীরকম পার্শিয়াল ফ্র্যাকশনকে লিখতে হয়। এইটা যদি আমরা জেনে ফেলেছি তাহলে আমাদের পার্শিয়াল যে ফ্র্যাকশনের প্রবলেমগুলো সেগুলো কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আসছি, এরকমভাবে তোমরা একটা ছক বানাবে যার মিডিলে এরকমভাবে একটা স্ট্রেট লাইন ড্র করবে। লেফট হ্যান্ড সাইডে লিখবে ফ্যাক্টর ইন দ্য ডিনোমিনেটর, অর্থাৎ ডিনোমিনেটরে কীরকম ফ্যাক্টর থাকলে পার্শিয়াল ফ্র্যাকশন কীরকম হয়। এদিকে হেডিং দাও রাইট হ্যান্ড সাইডে যে করসপন্ডিং পার্শিয়াল ফ্র্যাকশন। ফার্স্ট এক্স মাইনাস এ, অর্থাৎ একটা মাত্র ফ্যাক্টর যদি থাকে তাহলে করসপন্ডিং পার্শিয়াল ফ্র্যাকশনটা কেমন হবে, এ বাই এক্স মাইনাস এ। নাম্বার 2 এক্স মাইনাস বি তার স্কোয়ার, তার মানে দুটো ফ্যাক্টর রয়েছে যেটা কি না একটাই ফ্যাক্টর স্কোয়ার আকারে আছে, তার মানে কি এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি। তাহলে দুটো ফ্যাক্টর যদি থাকে তখন কিভাবে লিখবো আমরা, মানে স্কোয়ারের আকারে যদি থাকে তাহলে লিখবো এইভাবে, এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস বি তার স্কোয়ার। এই ফর্মটা কখন অ্যাপ্লাই করব, যখন টার্মটা স্কোয়ারের আকারে থাকবে। 3 নম্বর প্রবলেম এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি তার স্কোয়ার, তাহলে টোটাল টার্ম হচ্ছে এখানে আমাদের কিন্তু 3টে। তাহলে কিভাবে করসপন্ডিং পার্শিয়াল ফ্র্যাকশনটাকে আমরা লিখব, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস বি তার স্কোয়ার। নাম্বার 4 এক্স মাইনাস সি তার কিউব, তাহলে কতগুলো টার্ম রয়েছে এখানে, 3টে। কিভাবে লিখব, এ বাই এক্স মাইনাস সি প্লাস বি বাই এক্স মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি বাই এক্স মাইনাস সি তার কিউব। অর্থাৎ 1 2 3 এইভাবে আসতে হয়। যখন স্কোয়ার রয়েছে প্রথমে 1 তারপর 2, যখন কিউব রয়েছে প্রথমে 1 তারপর 2 তারপর 3। এই 5টাই হচ্ছে তোমাদের ফর্ম
এক্সামে কিন্তু এই 5টার মধ্যেই যে কোনো একটা বা দুটো আসবেই। তো 5 নম্বর যে ফর্মটাকে যদি একটু লক্ষ্য করো, তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ফর্ম। কোয়াড্রেটিক বলতে এখানে এক্সের পাওয়ার থাকবে 2। তো এরকম যখন কোয়াড্রেটিক ফর্ম দেখতে পাবে কিভাবে অ্যাপ্লাই করবে বা কোয়াড্রেটিক ফর্মটা চিনবে কিভাবে, ধরো এরকম থাকলো এক্স স্কোয়ার মাইনাস 1 বা এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এই ফর্মটা তখনই অ্যাপ্লাই করবে যখন ডিনোমিনেটরে ফ্যাক্টরটা এক্স স্কোয়ার থাকবে। ফর্মটা কিভাবে লিখবে, এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই এখানে যা থাকবে, যেমন এখানে আছে ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এখানে লিখবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। যদি ধরো ডিনোমিনেটরে এক্স স্কোয়ার প্লাস 2 থাকতো তাহলে লিখতাম এ এক্স প্লাস বি বাই এক্স স্কোয়ার প্লাস 2। তো এটা হচ্ছে আমাদের ফর্ম, কীরকম থাকলে ডিনোমিনেটরে ফ্যাক্টর, কীরকম পার্শিয়াল ফ্র্যাকশন লিখতে হয়, আর কীরকম প্রবলেম হলে পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করতে হয়। তো ফার্স্ট আমরা যে এক্সাম্পলে আসবো, আচ্ছা এখানে আমরা প্রথমেই জানিয়ে রাখি যে আমাদের এই পার্শিয়াল ফ্র্যাকশনে কিন্তু 3টে টাইপের প্রবলেম হয়। তো এই 3টে টাইপের প্রবলেম আমরা আজকে ডিসকাশন করছি। 3টে টাইপে ধরো একটা টাইপই 10 রকম প্রবলেম থাকতে পারে, কিন্তু টাইপটা হচ্ছে একরকম, 2 নম্বর টাইপ 3 নম্বর টাইপ। তো 3টে টাইপ কীরকম, কীভাবে প্রবলেম সলভ করতে হয়, চলো আমাদের যে ক্লাস তাকে আমরা আগিয়ে নিয়ে যাই। আসছি আমরা আমাদের ফার্স্ট এক্সাম্পলে, যেখানে আছে যে ইভালুয়েট ইন্টিগ্রেশন 2x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1 ডিএক্স। তো কীভাবে পার্শিয়াল ফ্র্যাকশনের প্রবলেম সলভ করতে হয়, দেখতেই পাচ্ছ যে ডিনোমিনেটরে ফ্যাক্টর রয়েছে, দুটো ফ্যাক্টর রয়েছে। তো কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশনের সাহায্যে প্রবলেম সলভ করব, তো ফার্স্টে দেখো যেভাবে প্রত্যেকটা প্রবলেম আমরা সলভ করব, ইন্টিগ্রেশন ডিএক্স ছাড়া যে পার্টটা আছে সেটাকে ফার্স্টে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনে ট্রান্সফার করতে হবে। তো দেখতেই পাচ্ছ এটা ছিল আমাদের ইন্টিগ্রেশন আর ডিএক্স ছাড়া পার্ট। তো এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট কিভাবে করব, ডিনোমিনেটরটাকে দেখে। তো এ বাই এক্স মাইনাস 3 প্লাস বি বাই এক্স প্লাস 1, এটাকে আমরা নাম দেবো 1 নাম্বার। তো ফার্স্টে বলি এটা হচ্ছে একটা টাইপ, যেটা হচ্ছে টাইপ 1, যেখানে দুটো কনস্ট্যান্ট আছে। তো দুটো কনস্ট্যান্ট থাকলে যেভাবে আমরা প্রবলেমটাকে সলভ করছি সেইভাবেই কিন্তু সমস্ত প্রবলেম দুটো ভেরিয়েবল দেওয়া থাকলে এইভাবে সলভ হবে। তো এবার যেটা আমরা করব বা আমাদের যেটা টার্গেট, যে প্রবলেমটাকে সলভ করব এইভাবেই, যার মধ্যে আমরা এ আর বি এর ভ্যালুটাকে ফাইন্ড করব। নিয়ে লাস্টে কী করব, যে এই টার্মটা দেওয়া আছে সেখানে ইন্টিগ্রেশন ডিএক্স দিয়ে দেবো, এর ভ্যালু পাবো বি এর ভ্যালু পাবো, ইন্টিগ্রেশন করে দেবো। অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা মানে হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করা, এটাকে ইন্টিগ্রেশন করা। তো এইভাবে পার্শিয়াল ফ্র্যাকশনকে ইন্টিগ্রেশন করতে হয়। এখনকার ফার্স্ট টার্গেট যে এ আর বি কিভাবে আমরা পাবো। তো ফার্স্টে আমরা যেটা করব, যে 2x প্লাস 3 যেটা আমাদের আছে এক্স মাইনাস 3 এক্স প্লাস 1, আর এটাকে যদি তোমরা নর্মাল এলসিএম করো তাহলে কি হবে আমাদের এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1, তাহলে আমাদের এখানে হচ্ছে a ইন্টু এক্স প্লাস 1 প্লাস বি ইন্টু এক্স মাইনাস 3। একটু যদি লক্ষ্য করো এর ডিনোমিনেটরের টার্মটা আমাদের কি হবে না কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি, যে 2x প্লাস 3 ইজ ইকাল টু a ইন্টু এক্স প্লাস 1 প্লাস বি ইন্টু এক্স মাইনাস 3, যেটাকে আমরা নাম্বারিং করব 2। টার্গেট কি আমাদের এর ভ্যালু বের করা, বি এর ভ্যালু বের করা। কিভাবে আমরা সেই কাজটা করব, প্রথমে আমরা যেটা করব, এর সাথে যে প্রোডাক্টটা রয়েছে, যে ফ্যাক্টরটা রয়েছে কত এক্স প্লাস 1, তো ফার্স্টে আমরা এই পার্টটাকে 0 করব। কিভাবে করব না, এক্সের পর যেটা থাকবে ধরো প্লাস 1 আছে, তাহলে এক্সের জায়গায় কত বসালে এটা 0 হয়ে যাবে না মাইনাস 1 বসালে। ধরো এক্স মাইনাস যদি 1 থাকতো, তো মাইনাস 1 থাকলে এক্সের জায়গায় কত বসাতে হতো প্লাস 1। ক্লিয়ার। সিমিলারলি যখন আমরা সেকেন্ড পার্টে যাব, এক্স মাইনাস 3 আছে, তাহলে এক্সের জায়গায় কত বসালে এই পার্টটা 0 হয়ে যাবে না 3। তাহলে কিভাবে জিনিসটাকে আমরা লিখব না, লিখবে তোমরা এইভাবে যে পুটিং এক্স ইজ ইকাল টু মাইনাস 1, অর্থাৎ এক্সের জায়গায় আমরা বসাবো মাইনাস 1 পুরো ইকুয়েশনটাকে, ইন বোথ সাইডস অফ 2 কমা উই গেট,
অর্থাৎ এক্সের জায়গায় আমরা -1 বসাবো পুরো 2 নম্বরের যে ইকুয়েশন রয়েছে সেখানে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা কত হবে, এক্সের জায়গায় যদি -1 বসাও তাহলে -2 + 3, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কত পাচ্ছি না 1। এখানে দেখো এক্সের জায়গায় যদি -1 বসাও তাহলে এই পার্টটা কি হয়ে যাচ্ছে আমাদের 0। তাহলে বি ইন্টু কত পাচ্ছ না -1 -3, তার মানে হচ্ছে কত -4। তাহলে বি এর ভ্যালুটা কত পাবো না -4টাকে ডিভাইডেড করে দাও, তার মানে -1/4। তাহলে আমাদের এ আর বি এর ভ্যালু দরকার ছিল, যার মধ্য থেকে আমরা কার ভ্যালুটা পেলাম না বি এর ভ্যালুটা আমরা পেলাম। কিভাবে পেলাম, এক্সের জায়গাতে -1 পুট করে। এরপর আমরা কি করব না পুটিং x = 3 ইন বোথ সাইডস অফ 2। তাহলে এক্সের জায়গায় যদি আমরা 3 পুট করি তাহলে আমরা কি পাবো, এখানে 3 পুট করলে 3 × 2 মানে হচ্ছে 6 + 3 মানে হচ্ছে 9 = এক্সের জায়গায় যদি তোমরা 3 পুট করো তাহলে 3 + 1 মানে হচ্ছে 4 × a, আর এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের 0। তাহলে এখান থেকে a এর ভ্যালু কত পাবে 9/4। তাহলে দুটো ভেরিয়েবল দুটো কনস্ট্যান্ট থাকলে আমরা যে মেথড অ্যাপ্লাই করব এইভাবে জিনিসটা হবে। a ইন্টু একটা টার্ম থাকবে, b ইন্টু একটা টার্ম থাকবে। ধরো x + 5 থাকলো, x এর জায়গায় -5 বসাতে হবে। ধরো b ইন্টু x + 2 থাকলো, x এর জায়গায় -2 বসাতে হবে পুরো ইকুয়েশনে। এইভাবে প্রত্যেকটা দুটো কনস্ট্যান্টওয়ালা যে পার্শিয়াল ফ্র্যাকশনের প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলো কি করতে হবে আমাদের না এইভাবে কিন্তু আমরা সলভ করব। তারপর কি করব, এ আর বি এর ভ্যালু 1 নম্বরে বসাবো। তাহলে লিখব যে পুটিং দিস ভ্যালুজ ইন 1। তাহলে 1 এ যদি এই ভ্যালুগুলো পুট করি লেফট হ্যান্ড সাইডটা কি হবে না যেমন আছে সেরকমই থাকবে, যে 2x + 3/x - 3 × x + 1 = a বাই ছিল আমাদের কত না x - 3 প্লাস কত ছিল না b/x + 1। এতক্ষণে আমাদের কি হয়েছে না এ আর বি এর ভ্যালুগুলো আমরা পুট করে ফেলেছি, বা আমরা বি এর ভ্যালুগুলো কি হয়েছে না পেয়ে গিয়েছি। সেই ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে এ এর ভ্যালু কত পেয়েছি না 9/4 × x - 3, আর বি এর ভ্যালু -1/4 × x + 1। এটা কত না 2x + 3/x - 3 × x + 1। তাহলে আমাদের তো এটা পার্শিয়াল ফ্র্যাকশনের জন্য এটা করেছিলাম। প্রবলেমটাকে যদি লক্ষ্য করো তাহলে এই ফাংশনটার কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে পুরো ইকুয়েশনটাকে আমরা কি করব না ইন্টিগ্রেশন দিয়ে দেবো। তাহলে লেফট হ্যান্ড সাইডটা কত হচ্ছে না ইন্টিগ্রেশন 2x + 3/x - 3 × x + 1 dx, আর রাইট হ্যান্ড সাইডটা এর ইন্টিগ্রেশন করতে হবে, কত সহজে হবে দেখো। 9/4টা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে গেল, তাহলে যা থাকছে কত ইন্টিগ্রেশন dx/এইটা। তাহলে এটাকে কীভাবে লেখা যায় না log mod x - 3 -1/4 ইন্টিগ্রেশন dx/x + 1। তো dx x এর পাওয়ার যেহেতু 1 তাহলে এটাও কত হবে log mod x + 1। যেহেতু এটা ইনডেফিনাইট ইন্টিগ্রাল তাই ইন্টিগ্রেশন করার পর আমাদের কি করতে হবে না +c দিতে হবে। তো এই যে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনের প্রবলেম, প্রথম প্রবলেমটা হয়তো একটু হার্ড মনে হচ্ছে কিন্তু এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা টাইপ। তো এই প্রবলেমগুলো কিন্তু 5 নম্বরের প্রবলেম। তো একটু নিজে প্র্যাকটিস করে কিন্তু প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করবে। তো এবার আমরা যেটা করব যে আমাদের টাইপ 2 এর যে প্রবলেম সেটাতে এবার আমরা আসছি। নেক্সট আমরা আসছি এক্সাম্পল নাম্বার 2 এ ইন্টিগ্রেশন ইউজিং পার্শিয়াল ফ্র্যাকশনের টাইপ নাম্বার 2তে। তো টাইপ নাম্বার 1টা ছিল যে ডিনোমিনেটারে যদি দুটো ফ্যাক্টর থাকে তখন আমাদের আগের মেথডে সলভ করব, কিন্তু এখন দেখতে পাচ্ছ যে ডিনোমিনেটারে 3টে ফ্যাক্টর আছে। দেখে মনে হচ্ছে দুটো আছে কিন্তু x + 2 তার হোল স্কোয়ার মানে ওখানে দুটো আর এখানে একটা, অর্থাৎ টোটাল হচ্ছে 3টে। তো পার্শিয়াল ফ্র্যাকশনে আমাদের বেসিক্যালি দু ধরনের, একটা হচ্ছে দুটো কনস্ট্যান্ট থাকলে কিভাবে সলভ করতে হয়, আর একটা হচ্ছে যে 3টে ফ্যাক্টর থাকলে কিভাবে সলভ করতে হয়। তো ফার্স্টে যেটা আমরা করব যে ইন্টিগ্রেশন dx বাদ দিয়ে এই পার্টটাকে
পার্শিয়াল ফ্র্যাকশনের আকারে লেখা, অর্থাৎ 16/x-2 ইন্টু x প্লাস 2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কীভাবে লিখব না a/x-2, এটাকে প্রথমে পাওয়ার 1 তারপর পাওয়ার 2 অর্থাৎ প্লাস b/x প্লাস 2 প্লাস c/x প্লাস 2 তার হোল স্কোয়ার, যেটাকে আমরা নাম্বারিং করব 1। তো টার্গেট হচ্ছে আমাদের কি এ বি আর সি এর ভ্যালুকে ফাইন্ড করা। তার জন্য যেটা আমাদের করতে হয় যে লেফট হ্যান্ড সাইড যা আছে সেটাকে আমরা লিখব, অর্থাৎ 16/x-2 ইন্টু x প্লাস 2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এলসিএম করা। তাহলে এলসিএমটা হচ্ছে x-2 ইন্টু x প্লাস 2 তার হোল স্কোয়ার। তাহলে a ইন্টু কত হবে না x প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস b ইন্টু কত হবে না x/2 আছে, তাহলে x প্লাস 2 হবে একটা, x-2 হবে, আর c কত হবে না অনলি x-2। তাহলে ডিনোমিনেটারে যে টার্মগুলো ছিল সেগুলো দেখো কি হচ্ছে না আমাদের কেটে যাচ্ছে। তাহলে পরে কি থাকছে 16 ইজিক্যাল টু a ইন্টু x প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস b ইন্টু x প্লাস 2 x-2 মানে হচ্ছে x² - 4 প্লাস c ইন্টু x-2। এবার যেটা বলার উদ্দেশ্য যে আগে যেমন করলাম যে x এর জায়গায় -2 x এর জায়গায় +2, ওইভাবে কিন্তু তিনটে ভেরিয়েবল থাকলে সলভ করা যাবে না। কিভাবে সলভ করতে হবে না লেফট হ্যান্ড সাইডটা যা আছে তাই থাকবে, রাইট হ্যান্ড সাইড থেকে তোমাকে x² ইন্টু কত হচ্ছে x ইন্টু কত হচ্ছে আর কনস্ট্যান্ট ইন্টু কত হচ্ছে এইভাবে সাজাতে হবে। তো যেটা বলছি ভালো করে লক্ষ্য করো। তাহলে এটা যদি তুমি মনে মনে এটাকে ভাঙো তাহলে কত হবে না x² প্লাস 4x প্লাস 4, কোনো ডাউট নেই, প্লাস b ইন্টু x² - 4 প্লাস c ইন্টু x-2। তাহলে কীভাবে জিনিসটাকে লিখতে হবে বলছি x² ইন্টু কোফিশিয়েন্ট। তাহলে এখানে x² এর সাথে কত আছে a, x² এর সাথে কত আছে b, তাহলে এটাকে আমরা কিভাবে লিখব a প্লাস বি ইন্টু x², অর্থাৎ x² ইন্টু কত, এরপর কি আসবো x ইন্টু কত। তাহলে এখানে x ইন্টু দেখো এখান থেকে আমরা পাচ্ছি 4a, এখান থেকে পাচ্ছি দেখো ইন্টু x নেই তাহলে এখান থেকে কিছু পাচ্ছি না, আর এখান থেকে যেটা পাচ্ছি যে 4a প্লাস c ইন্টু x। তাহলে প্রথমে আমরা x² এর কোফিশিয়েন্ট পেলাম, তারপর যেটা আমরা পেলাম যে আমরা x এর কোফিশিয়েন্টটাকে পেলাম। এবার যেটা আমরা করব যে কনস্ট্যান্টটা আমাদের এখানে কত, তাহলে কনস্ট্যান্ট দেখো কি কি আছে 4a আছে একটা, এখান থেকে -4b আছে, এখান থেকে -2c আছে। তাহলে আমাদের x² এর কোফিশিয়েন্ট, x এর কোফিশিয়েন্ট, কনস্ট্যান্টের কোফিশিয়েন্ট পেয়ে যাওয়া কমপ্লিট, ক্লিয়ার। তাহলে তিনটে ভেরিয়েবল তিনটে কনস্ট্যান্ট থাকলে কিন্তু a b c তিনটে কনস্ট্যান্ট থাকলে এইভাবে প্রবলেমটাকে সলভ করতে হবে এবং এর নাম্বার দিতে হবে কি 2। তাহলে এটাকে যদি আমরা একটু সাজাই তাহলে এখানে x² এর কোফিশিয়েন্ট কত 0, x নেই মানে x কত 0, কনস্ট্যান্ট কত 16। কিভাবে করতে হয় না কম্পেয়ারিং দ্য কোফিশিয়েন্ট of x² x and constant from 2। তাহলে কনস্ট্যান্ট x² আর x এর যে কোফিশিয়েন্ট সেগুলোকে আমরা কম্পেয়ার করব, মানে কি রাইট হ্যান্ড সাইডে x² এর কোফিশিয়েন্ট কত a প্লাস বি ইজিক্যাল টু কম্পেয়ার করা মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড ইজিক্যাল টু লেফট হ্যান্ড সাইড। এদিকে লেফট হ্যান্ড সাইডে x² এর কোফিশিয়েন্ট কত 0। তাহলে কি পেলাম আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে a প্লাস বি ইজিক্যাল টু 0। এবার এগুলোকে বলে আমাদের কোফিশিয়েন্টগুলোকে কম্পেয়ার করা। সিমিলারলি রাইট হ্যান্ড সাইড থেকে x এর কোফিশিয়েন্ট কত পাচ্ছি 4a প্লাস c ইজিক্যাল টু লেফট হ্যান্ড সাইড থেকে x এর কোফিশিয়েন্ট কত পাচ্ছি 0। যদি এরকম থাকতো যে 2 প্লাস 16 তাহলে কিন্তু এখানে 2 লিখতে হতো, ক্লিয়ার। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট কত 4a - 4b - 2c
ইজিক্যাল টু লেফট হ্যান্ড সাইডে কত আছে 60। কারণ যদি মনে কোশ্চেন হয় স্যার এটাও যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেমটাই আসবেই না। সবগুলো কি 0 হয়? 0 বাই ধরো এই জিনিসটা, তার মানে তো তোমার 0 হয়ে যাবে। ক্লিয়ার? একটা না একটা টার্ম কিন্তু এইদিকে থাকবেই। এবার যেটা আমাদের টার্গেট, এ বি সি এর ভ্যালুকে ফাইন্ড করা। তাহলে ফার্স্টে এখান থেকে আমরা যেটা করতে পারি যে এখান থেকে আমরা লিখতে পারি যে বি ইজিক্যাল টু মাইনাস এ, একটা ইকুয়েশন পেলাম। আর এখান থেকে লিখতে পারি যে 4 ইজিক্যাল টু মাইনাস সি। ক্লিয়ার? তাহলে এখান থেকে যেটা আমরা করতে পারি যে 4a পেয়েছি মাইনাস সি, 4b, তাহলে 4b মানে কত হবে এখান থেকে বলতে পারি যে 4bটা হবে আমাদের মাইনাস অফ 4a। এখানে যদি 4bটাকে ফাইন্ড করো তাহলে মাইনাস 4a হচ্ছে, যদি মাইনাস দিয়ে দাও তাহলে প্লাস এ হয়ে যাবে। তাহলে 4b হচ্ছে আমাদের কত না 4a, তাহলে এখানে লিখে দিলাম 4a মাইনাস 2c ইজিক্যাল টু 16। তাহলে এখান থেকে বলতে পারি 4a মাইনাস 3c ইজিক্যাল টু 16, তাই তো? তাহলে আমাদের এই যে ইকুয়েশনটা এটা আমাদের এখান থেকে বলতে পারি এটা যে 4a প্লাস সি ইজিক্যাল টু 0 আর 4a মাইনাস 3c ইজিক্যাল টু 16। তাহলে 4a ইজিক্যাল টু যে ভ্যালুটা আমরা এখান থেকে পাচ্ছি যে 4a মাইনাস 3c ইজিক্যাল টু 16, তাহলে এখান থেকে আমরা মাইনাস প্লাস মাইনাস যদি করি 4 এগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি 4c ইজিক্যাল টু মাইনাস 16। তাহলে c কত পাবো? মাইনাস 4। তাহলে একটা ভ্যালু আমরা পেলাম যেটা হচ্ছে আমাদের যে c ইজিক্যাল টু মাইনাস 4। নেক্সট দেখো c যদি আমরা কোনো জায়গায় পুট করি, এখানে দেখো তাহলে 4a ইজিক্যাল টু 16 প্লাস 3c, তাহলে এখান থেকে 16 মাইনাস c এর ভ্যালু যেহেতু মাইনাস 4 তাহলে এটা মাইনাস 12 হয়ে যাবে। তাহলে 4a ইজিক্যাল টু পেয়ে যাচ্ছি আমরা 4, তাহলে a কত পাচ্ছি 1। তাহলে এখান থেকে দেখো আমরা a যদি 1 পাই তাহলে b ইজিক্যাল টু কত পাবো? মাইনাস 1। তাহলে এই তিনটে ভ্যালু কোথায় পুট করব? 1 নাম্বার ইকুয়েশনে। তাহলে কত হবে আমাদের 16 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এর ভ্যালু কত 1, তাহলে 1 বাই এক্স মাইনাস 2, বি এর ভ্যালু কত মাইনাস 1, তাহলে মাইনাস 1 বাই এক্স প্লাস 2, সি এর ভ্যালু কত মাইনাস 4 বাই এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার। জায়গা কমের জন্য কিন্তু এভাবে করলাম। তাহলে বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ইন্টিগ্রেশন করা মানে ডিএক্স দেওয়া, ইন্টিগ্রেশন করা মানে ডিএক্স দেওয়া, ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে এখানে কিন্তু ডিএক্স দেওয়া দিলাম। তাহলে এখানে কত হচ্ছে লগ মড এক্স মাইনাস 2, প্রথম যে ইন্টিগ্রেশনটা অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস 2, তাহলে লগ মড এক্স মাইনাস 2, এখানে কত হবে মাইনাস লগ মড এক্স প্লাস 2, এখানটা দেখো মাইনাস 4, এই যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার, তার মানে এটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই যেটা ছিল এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স, তাহলে এক্স প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1, তাহলে এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে এটা হয়ে যাবে এক্স প্লাস 2 প্লাস সি। তাহলে আলটিমেট যে অ্যান্সারটা আমরা পাচ্ছি যে ইন্টিগ্রেশন 16 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 তার স্কোয়ার ইজিক্যাল টু ইন্টু ডিএক্স ইজিক্যাল টু লগ মড এক্স মাইনাস 2 মাইনাস লগ মড এক্স প্লাস 2 প্লাস 4 বাই এক্স প্লাস 2 প্লাস সি। তো যেখানটা মেন গুরুত্বপূর্ণ যে এই পার্টগুলো কিন্তু এক এক করে ক্যালকুলেশন করবে, অর্থাৎ এখান থেকে একটা ভ্যালু বের করলে সেই ভ্যালুটা এখানে বসালে, সেখানে দুটো ভেরিয়েবলের একটা ইকুয়েশন পেলে, এ আর সি আছে, এ আর সি আছে, চলো একসাথে এখানে সলভ করে দিলে যে কোনো একটা পাবে, তো যেটাই পাবে অন্যটা এখানে বসিয়ে দিলে আর একটা ভ্যালু পেয়ে যাবে, সেই ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তিনটে ভ্যালু পেয়ে যাবে। সো এই তিনটে ভ্যালু পেয়ে যাওয়া মাত্রই তিনটে জায়গায় পুট করে দেবো, হয়ে যাবে, বোথ সাইডে ইন্টিগ্রেশন করবে, প্রবলেম কমপ্লিট। তো টাইপ 2 এর পর যেটা আমরা আসবো টাইপ 3। তো প্রত্যেকজন যারা ভিডিওটা দেখছো প্রবলেমটা কিন্তু নিজে আরেকবার সলভ করবে এবং ভিডিওর লাস্টে কিন্তু এই তিনটে টাইপের প্রবলেম থেকে তিনটে এক্সাম্পল দেবো তোমাদের নিজে প্র্যাকটিসের জন্য। ওকে,
তো যাই হোক, আমরা আসছি আমাদের টাইপ নাম্বার 3-তে। আসছি আমরা আজকের লাস্ট টাইপ, যেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই কঠিন। তো যেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন 2x প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। তো ফার্স্টে যেটা আমরা করব, ইন্টিগ্রেশন ডিএক্স ছাড়া যে টার্মটা আছে সেটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করব, অর্থাৎ 2x প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। লক্ষ্য করো ডিনোমিনেটরটাকে দেখো, তাহলে a বাই এক্স মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, তো কোয়াড্রেটিক ফর্মে আছে। a যে কনস্ট্যান্ট অলরেডি চলে এসেছে, তাহলে এরপর কি আসবে bx প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস 1। এটার জন্যই কিন্তু এটা হয়ে যাচ্ছে টাইপ 3, অর্থাৎ এই টাইপে আমাদের কোয়াড্রেটিক ফর্ম রয়েছে। কোয়াড্রেটিক মানেই হচ্ছে x এর পাওয়ারে থাকবে 2, তখনই তোমাকে লিখতে হবে ax প্লাস বি ছিল, কিন্তু যেহেতু আমরা এটাকে আগেই ইউজ করেছি সেই জন্য আমাদের এরপর যেগুলো থাকবে বি আর সি। তাহলে কিভাবে লিখবো কোয়াড্রেটিক ফর্মটাকে, bx প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস 1। নাম্বার করবে এটার 1। টার্গেট এ বি আর সি এর ভ্যালু ফাইন্ড করা। তো যেভাবে ফাইন্ড করতে হয়, 2x প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকাল টু এলসিএম যদি করা হয় এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস bx প্লাস সি ইন্টু এক্স মাইনাস 1। ক্যান্সেল করে দাও। ক্যান্সেল করার পর থাকছে কত আমাদের, 2x প্লাস 1 ইজ ইকাল টু a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস bx প্লাস সি ইন্টু এক্স মাইনাস 1। কতগুলো কনস্ট্যান্ট আছে, a b c, 3টে। তাহলে কিভাবে আমরা প্রবলেমটাকে সলভ করব, কম্পেয়ার করে। কিভাবে কম্পেয়ার করব, ফার্স্টে দেখব যে এক্স স্কোয়ার কোথা থেকে উৎপত্তি হচ্ছে। এখানে এক্স স্কোয়ার আছে a, bx x, তাহলে এখান থেকে আমরা পাবো bx স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার। এক্স কোথা থেকে পাচ্ছি না, bx মাইনাস 1 মানে মাইনাস বি cx, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সি মাইনাস বি ইন্টু এক্স, কারণ এখানে কোনো এক্স নেই। কনস্ট্যান্ট কোথায় আছে, এ একটা আছে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট আছে মাইনাস সি, তাহলে এ মাইনাস সি। তাহলে এক্স স্কোয়ারও আমরা পেয়ে গেছি, এক্সও আমরা পেয়ে গেছি, আর আমরা কনস্ট্যান্টটাও পেয়ে গেছি। এবার যেটা আমাদের কাজ সেটা হচ্ছে কম্পেয়ার করা। তো এই ইকুয়েশনটাকে আমরা নাম্বারিং করলাম 2। এবার যেটা আমরা লিখব যে কম্পেয়ারিং দ্য কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার এক্স অ্যান্ড কনস্ট্যান্ট ফ্রম 2। অর্থাৎ আমরা কোফিশিয়েন্টগুলোকে কম্পেয়ার করব কার না, এক্স স্কোয়ার এক্স আর কনস্ট্যান্টের। তাহলে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কত, a প্লাস বি। রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে কিচ্ছু নেই মানে কত হবে, 0। এইখানে কত আছে, সি মাইনাস বি ইজ ইকাল টু, লেফট হ্যান্ড সাইডে দেখো এক্সের কোফিশিয়েন্ট 2। কনস্ট্যান্ট কত আছে, a মাইনাস সি, লেফট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট কত আছে 1। তাহলে এখান থেকে যেটা আমরা করতে পারি b ইজ ইকাল টু মাইনাস এ, তাহলে এখানে b এর জায়গায় যদি মাইনাস এ বসাই তাহলে এটা হয়ে যাবে সি প্লাস এ, অর্থাৎ a প্লাস সি ইজ ইকাল টু 2। এখান থেকে আছে a মাইনাস সি ইজ ইকাল টু 1, সি সি কেটে গেল, তাহলে 2a ইজ ইকাল টু 3। এখান থেকে কত বলতে পারি, a ইজ ইকাল টু 3/2। তাহলে ফার্স্ট যে কনস্ট্যান্ট সেটা আমরা পেয়ে গেলাম, a ইজ ইকাল টু 3/2। a পেয়ে যাওয়া মানেই হচ্ছে b পেয়ে যাওয়া, তাহলে b হবে মাইনাস 3/2। এবার c কত এখান থেকে বলতে পারি যে c ইজ ইকাল টু, ওই যে ওই সিটাকে এদিকে পাঠিয়ে দিই, a মাইনাস 1, তাহলে a হচ্ছে 3/2 মাইনাস 1, তাহলে 3 মাইনাস 2/2, তাহলে এখান থেকে c কত পাচ্ছি 1/2। এবার আসছি আমরা 1 নাম্বার ইকুয়েশনে, তাহলে 2x প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এখানটা ভালো করে দেখবে, ইজ ইকাল টু এর ভ্যালু কত 3/2 এক্স মাইনাস 1। এটার ইন্টিগ্রেশন করা খুবই সোজা,
এইখানটা কি করবে, পার্ট পার্ট করবে, অর্থাৎ bx বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে b কত, -3/2 এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। পার্ট পার্ট করেছি, bx বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, b এর ভ্যালু -3/2 এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, প্লাস c কত, 1/2 এক্স স্কোয়ার প্লাস ওয়ান। যখন আমরা ইন্টিগ্রেশন করব সবসময় খেয়াল রাখবে এই পার্টটা একটু ডিফিকাল্ট হয়। তো কিভাবে ইন্টিগ্রেশন করব না, দুদিকেই আমরা ইন্টিগ্রেশন করা শুরু করে দিয়েছি, ইন্টিগ্রেশন করতে চলেছি। এবার দেখো এটার ইন্টিগ্রেশন 3/2 লগ মড এক্স মাইনাস ওয়ান। সেকেন্ডটার ইন্টিগ্রেশন কীভাবে করব বলো তো, না একটাই মেথড, এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে জেড ধরে নাও, তাহলে এখানে লেট এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকাল টু জেড, সাবস্টিটিউট মেথড, 2x dx ইজ ইকাল টু ডিজেড, এক্স ডিএক্স কত হবে, 1/2 ডিজেড, তাহলে এখানে -3/2 1/2, তাহলে 3/4 ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড, এটা হচ্ছে জেড, প্লাস 1/2 এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা tan ইনভার্স এক্স প্লাস সি, এই ইন্টিগ্রেশনটা করে নিচ্ছি, 3/2 লগ মড এক্স মাইনাস ওয়ান -3/4, এটা লগ জেড হবে, তো লগ মড জেডের ভ্যালুটা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, প্লাস 1/2 tan ইনভার্স এক্স প্লাস সি। এটা অনেকের হয়তো প্রবলেম হতে পারে, কোথা থেকে এটা পেলাম না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে 1/a tan ইনভার্স এক্স বাই এ, তাহলে আমাদের আছে কত, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে ওয়ান স্কোয়ার, তাহলে 1/1 tan ইনভার্স এক্স বাই ওয়ান। তো এইখান থেকেই কিন্তু এই যে আমরা tan ইনভার্স এক্সটা লিখছি বা tan ইনভার্স এক্সটা যে বানাচ্ছি সেটা কিন্তু আমরা প্রবলেমটাতে এইভাবেই পেয়েছি। তো এইখানটা যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে কিন্তু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকাল টু 1/a হয় tan ইনভার্স এক্স বাই এ, তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইজ ইকাল টু 1/1, কারণ যেহেতু এখানে এটা 1 tan ইনভার্স এক্স বাই ওয়ান, সেজন্যই কিন্তু আমরা এইখানটাতে বসিয়েছি tan ইনভার্স এক্স। আর প্রত্যেকটা প্রবলেমে কিন্তু অবশ্যই তোমরা লিখবে যে c ইজ ইকাল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো আজকে যেটা টপিক সেটা অন্যান্য ইন্টিগ্রেশনের টপিকের থেকে একটু কঠিন, যেটা হচ্ছে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন। তো এবার আমাদের যেটা কাজ, তিনটে টাইপ থেকে তিনটে হোমওয়ার্ক সবাইকে দিচ্ছি। ভিডিওর লাস্ট পর্বে আমরা চলে এসেছি, তো তোমাদের জন্য থাকছে তিনটে হোমওয়ার্ক তিনটে টাইপ থেকে। এই প্রবলেমটা যেটা 1 নম্বরে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টাইপ 1-এর প্রবলেম, যেখানে ডিনোমিনেটরে দুটো ফ্যাক্টর আছে, a আর b এর ভ্যালু ফাইন্ড করতে হবে। দ্বিতীয় প্রবলেমটা টাইপ 2-এর প্রবলেম, যেখানে একটা ফ্যাক্টর দুবার আছে, একটা আলাদা ফ্যাক্টর আছে, অর্থাৎ টোটাল তিনটে ফ্যাক্টর a b c, তিনটে ভ্যালু বের করতে হবে। কিভাবে, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, এক্সের কোফিশিয়েন্ট কনস্ট্যান্টকে কোফিশিয়েন্টকে কম্পেয়ার করে। 3 নম্বর এক্স স্কোয়ার অর্থাৎ কোয়াড্রেটিক ফর্ম, তার সাথে একটা অন্য ফর্ম, অর্থাৎ এখানেও কিন্তু আমাদের তিনটে কনস্ট্যান্ট থাকবে। এটা হচ্ছে আমাদের টাইপ 3-র প্রবলেম। তো অবশ্যই কিন্তু ক্লাসটা করে থাকলে তিনটে টাইপ নিজের প্র্যাকটিসের জন্য অবশ্যই করে রেখো, নিজের ভালোর জন্য। তো যেহেতু ইন্টারনাল কিছুদিনের মধ্যে আসবে, তো এবার বলি যে ইন্টিগ্রেশনের ডেফিনাইট ইন্টিগ্রাল সেটা আমরা নিয়ে আসছি শনিবার, আর রবিবার কিন্তু আমরা পাবলিশ করছি তোমাদের ইন্টারনালে। যেহেতু প্রত্যেকটা কলেজে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থাকবে, তো সেই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে ফার্স্ট সাজেশন, শুধু সাজেশন না, কোশ্চেন তার সাথে অ্যান্সারও কিন্তু ডিসকাশন করা হবে। তো রবিবার অবশ্যই সবাই থেকো সকাল 10টায়। তো আজকের ক্লাসটা এতটুকুই, ধন্যবাদ।